হ্যালো ভিউয়ার্স, বারুইপুর সার্ভে একাডেমির পক্ষ থেকে আমি সার্ভেয়ার এমআর খান। গত ভিডিওতে আমি ইরেগুলার শেপকে ডিভিশন করে দেখিয়েছিলাম। আজকে সরাসরি ম্যাপ থেকে আমরা একটি ইরেগুলার শেপ ড্রয়িং করব এবং সেটাকে ভিন্নভাবে আমরা ডিভিশন প্ল্যান করে দেখাবো যে কিভাবে অতি সহজে আমরা যে কোনো ম্যাপ থেকে যে কোনো প্লট আমরা ডিভিশন করতে পারি খুবই কম সময়ে। এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও, বিশেষ করে সার্ভেয়ার বন্ধুরা যারা ফিল্ডে কাজ করেন তারা আঁকাবাঁকা প্লটগুলো ডিভিশন করতে গেলে অনেক সময় নিয়ে দীর্ঘ সময় ধরে মাপ প্রক্রিয়া করার পরে তারপরে সেটাকে সমাধান করেন। কিন্তু এই অটোক্যাডের মাধ্যমে যদি আপনারা এটি করেন তাহলে অতি সহজে এবং কম সময়ে 100% সঠিকভাবে আমরা যে কোনো আঁকাবাঁকা প্লটকে ডিভিশন করতে পারবেন। সেটা সমান ভাগ হতে পারে অথবা কম বেশিও হতে পারে। ভিউয়ার্স, আমরা দেখুন আমি এখানে একটি আঁকাবাঁকা প্লটকে ড্রয়িং করে সেখান থেকে কিভাবে আমরা পার্টিশন বা ডিভিশন করব তার জন্য আমি এখানে একটি প্লট চুজ করলাম। এখানে 227 নম্বর যে প্লটটি আছে সেই প্লটটিকে আমি ড্রয়িং করব। তার জন্য প্রথমে পলিলাইন নিলাম, নেয়ার পরে এই পলিলাইনটাকে আমরা ঠিক এই প্লটের মাঝ বরাবর আমরা ড্রয়িংটা করে নেব। আপনারা খুব সাবধানতা অবলম্বন করে এটি করবেন। এখানে আমরা সি এন্টার মারলাম, তাহলে যে বিন্দু থেকে আমরা শুরু করেছিলাম সেই বিন্দুতে দুটো পয়েন্ট ক্লোজ হয়ে গেল। এখন এই 227 নম্বর প্লটটি আমরা কিভাবে ডিভিশন করব দেখুন। ভিউয়ার্স বন্ধুরা, প্রথমে আমরা এই প্লটের উপরে আমরা প্লট নাম্বারটা লিখে নিলাম। এটা 227 নম্বর প্লট। এখন এই প্লটটির ক্ষেত্রফল কত আমরা দেখে নেব। প্রথমে সিলেক্ট করে নেব, তারপরে এখান থেকে আমরা এমও এন্টার যদি প্রেস করি তাহলে এখানে জিওমেট্রিতে আমরা দেখব যে টোটাল এরিয়া আসছে 21,954 স্কোয়ার ফিট। সেটাকে আমরা ক্যালকুলেটরে দেখে নেব কত শতক আসছে। ক্যালকুলেটরে 435.6 দিয়ে ভাগ করলাম, করলে এটা আসছে 50.399, অর্থাৎ প্রায় 5.5 শতকের মতো। সরি, 50 × 1 = 2 বা 50.5 শতকের মতো। এখন এই প্লট থেকে আমরা ক্যালকুলেটরটাকে ক্লোজ করে দিলাম। এই প্লট থেকে নির্দিষ্ট কিছুটা জায়গা আমরা ডিভিশন করে নেব। সেটা প্রথমে আপনার এই যে বক্রটি আছে, এই যে আপনার প্লটটি যে এল প্যাটার্ন যেটা হয়েছে, এখান থেকে আমরা প্রথমে একটা স্ট্রেট লাইন টেনে নেব।
এল এন্টার দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা এর উপরে একটা নির্দিষ্ট লাইন টানলাম। তারপরে এই যে দুটো ভাগ হলো, এখন এই উপরের প্লট থেকে আমরা নির্দিষ্ট কিছুটা জায়গা আমরা ভাগ করব, বা নিচের প্লট থেকেও ভাগ করতে পারি, যে কোনো দিক থেকে আমরা ডিভিশন করতে পারি। দেখুন বন্ধুরা, আমরা এই রাস্তার দিকে যে প্লটটি রয়েছে সেই প্লটের কিছুটা অংশ আমরা এখান থেকে কেটে নেব। তার জন্য প্রথমে বাউন্ডারি কমেন্ট দিয়ে দক্ষিণ দিকের অংশটিকে আমরা বাউন্ডারি করে নেব। বিও এন্টার দিলাম, পিক পয়েন্টে ক্লিক করে দেব, মিডিলে ক্লিক করে এখানে এন্টার মারব। তারপরে আমরা এটাকে সিলেক্ট করে নেব, করার পরে আবারও এমও এন্টার দিলাম, দেওয়ার পরে দেখছি এটার ক্ষেত্রফল কত এসছে, 12,644 স্কোয়ার ফিট। এই 12,644 স্কোয়ার ফিটটাকে আমরা যদি আবারও শতকে কনভার্ট করি, ডিভাইডেড 435.6 করলে এটা আসবে আপনার 29.02 শতক। এখন এই 29 শতক যে প্লটটা পেলাম, অর্থাৎ টোটাল 227 এই যে প্লটটি রয়েছে, এই প্লটের দক্ষিণে যে অংশটি, এটা রাস্তার ফ্রন্ট যেটা, এখন সেই ফ্রন্ট থেকে আমরা যে 29 শতক জায়গা পেলাম, সেখান থেকে কিছুটা জায়গা আমরা ডিভিশন করব সিডিভিএলএক্স দিয়ে। কিভাবে দেখুন, আশা রাখছি আপনারা এইরকম ভিডিও অন্য কোথাও পাবেন না। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, অবশ্যই আপনাদের কাজে লাগবে, এবং আপনারা যদি এটি ফিল্ডে করতে পারেন তাহলে খুবই কম সময়ে এবং 100% সঠিকভাবে কাজটি করতে পারবেন। আরো একটি কথা বলবো, আমাদের এই সেন্টারে ডিজিটাল এবং অ্যানালগ কোর্স করানো হয়। আপনারা যদি শিখতে চান তাহলে আমার নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা অটোক্যাড সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন। ভিউয়ার্স বন্ধুরা, দেখুন, প্রথমে এই দক্ষিণের যে অংশটুকু রয়েছে সেটাকে আমরা ভাগ করব। কিভাবে ভাগ করছি দেখুন। তার জন্য প্রথমে আমরা একটা লাইন নিয়ে নেব, এই লাইন নিলাম। লাইন নেওয়ার পরে আমরা এখান থেকে এপি এন্টার প্রেস করব। করার পরে আমাদের এখান থেকে সিডি লোড করলাম, ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে তারপরে আমরা আরেকবার সিডি এন্টার দিয়ে বাউন্ডারি লাইনে ক্লিক, এই রেখার উপরে ক্লিক, আর এই মিডিলে ক্লিক করলাম। করার পরে আমরা 10 শতক জায়গা এখান থেকে নেব। তাহলে 10 শতক মানে যেটা আমরা জানি, 10 ইন্টু 435.6 করলে 4356 বর্গফুট আসছে। আমি গত ভিডিওতে বলেছিলাম ডিভিশনের ক্ষেত্রে অটোক্যাডে যদি আপনারা করেন তাহলে এখানে বর্গ ফুট ইনপুট করলে হবে না, আপনাদেরকে বর্গ ইঞ্চি ইনপুট করতে হবে। তার জন্য যে কোনো শতককে প্রথমে বর্গ ফুটে নিয়ে গিয়ে সেই তার মানের সাথে 144 গুণ করে দেবেন, তাহলে সেটা বর্গ ইঞ্চিতে কনভার্ট হয়ে যাবে। এখন এখানে আমি বর্গ ইঞ্চির যে মানটি পেলাম 62, 72, 64, 62, 72, 64, এই মানটিকে আমি পুট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে এন্টার মারলাম। তারপরে এই এসে ক্লিক করলাম, একটু সময় লাগবে।
একটু সময় লাগবে। একটু সময় লাগবে। ক্লিক করলাম। এখন এটা 10 শতক হয়েছে কিনা আমরা একবার দেখে নেব। তার জন্য বাউন্ডারি কমান্ড দিলাম, পিক পয়েন্টে ক্লিক করলাম, করার পরে এখানে ক্লিক করে আমরা এন্টার মারলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আবারও এমও এন্টার মারলাম। মারার পরে যে এসএফটি আমরা পাচ্ছি 4356 স্কোয়ার ফিট পেলাম। এই 4356 যে স্কোয়ার ফিটটা আসছে সেটাকে আমরা যদি আবারও ক্যালকুলেটারে দেখে নিই, তাহলে 4356 ডিভাইডেড 435.6 দিয়ে ভাগ করলাম, করলে আসছে কত? 10 শতক। এটা আপনারা ক্যালকুলেটারে করেও দেখে নিতে পারেন। এখন যদি আমরা এর ডাইমেনশনগুলো দিয়ে দিই, যে এর মাপগুলো, বাহুর মাপগুলো কত কত করে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা পাবো 84 ফুট 7 ইঞ্চি। এই বাহুটা আমরা যদি দেখি, এটা 30 ফুট 7 ইঞ্চি পেলাম। এই যে বাহুটা আছে, এখান থেকে যদি আমরা এর মাপটা নিয়ে নিই, এটা পেলাম 86 ফুট 4 ইঞ্চি। নেক্সট যদি দেখি আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মাপটা, সেক্ষেত্রে আমরা সেটা পাবো 55 ফুট 3 ইঞ্চি। আবার এই ছোট্ট অংশটুকুর মাপ যদি আমরা দেখি, এটা পাবো 17 ফুট 7 ইঞ্চি। এখন এই উপরের যে এই বর্ধিত অংশটুকু আমরা কেটেও বাদ দিতে পারি। তার জন্য ট্রিম কমান্ড দিয়ে যদি এটা বাদ দিয়ে দিই, এটা আপনারা পিকচারটি দেখতে পাচ্ছেন। যদি বাদ দিয়ে দিই, তাহলে চিত্রটি, এখন এই যে পুরো চিত্রটি পেলাম, এটাকে যদি আমি কপি করে তাহলে আপনারা পরিষ্কার দেখতে পাবেন যে ড্রয়িংটি করলাম, এই এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আপনার এই এই যে সিলেক্ট করা যে অংশটুকু, এটাই হচ্ছে 10 শতক। আবার আমরা যদি মনে করি এখান থেকেও আবার কিছুটা অংশ ভাগ করতে পারি, তার জন্য আমরা কি করব দেখুন বন্ধুরা। প্রথমে আবার আমরা বিও এন্টার নেব, নেওয়ার পরে পিক পয়েন্টে ক্লিক করে এর মাঝে ক্লিক করে এন্টার দিয়ে দেব। এখানে সাপোজ মনে করুন 5 শতক জায়গায় আমি নেব, তার জন্য আমাকে আবারও লাইন দিয়ে স্ট্রেট লাইন টানতে হবে এবং সিডি এন্টার দিয়ে এখানে ক্লিক করে এর উপরে ক্লিক, মিডিলে ক্লিক করতে হবে। এখন 5 শতক সমান কত বর্গ ইঞ্চি সেটা আমাদের ক্যালকুলেটারে হিসাব করে দেখে নিতে হবে। তাহলে 5 ইন্টু 435.6 করলাম, 2178 বর্গফুট আসছে। সেটাকে 144 দিয়ে গুণ করে আমরা বর্গ ইঞ্চিতে কনভার্ট করলাম, আসছে আপনার 31, 36, 32, অর্থাৎ 3,13,632 বর্গ ইঞ্চি। এটা পুট করলাম, করার পর এখানে এন্টার প্রেস করে দেব। তারপরে আমি এসে ক্লিক করলাম।
একটু সময় লাগবে। এখন এই যে প্লটটা পেলাম, এই যে প্লট এটা 5 শতক পেলাম, তার জন্য আমি আবারও চেক করব। বাউন্ডারি কমান্ড দিয়ে এখান থেকে পিক পয়েন্টে ক্লিক করে এখানে ক্লিক করে দেব। এই যে অংশটুকু পেলাম এটা 5 শতক, সেটা আমি আরো একবার দেখে নেব 5 শতক হচ্ছে কিনা। তার জন্য এমও এন্টার দিলাম, দিয়ে এখানে আমরা এই দেখুন ভিউয়ার্স বন্ধুরা, এই যে অংশটুকু পেলাম এখানে এই 2178 স্কোয়ার ফিট, অর্থাৎ 5 শতকটি যদি আমরা বর্গফুটে কনভার্ট করি, 5 × 435.6 করলে 2178 হবে। সেটা পেলাম। আপনারা এটাকে যদি ক্যালকুলেটারে 435 দিয়ে ভাগ করেন অবশ্যই 5 আসবে। দেখুন ভিউয়ার্স বন্ধুরা, এটাকে আমি 435.6 দিয়ে ভাগ করলাম, এখানে 5 শতক চলে আসছে। এই 5 শতক চলে এসছে। আপনারা ক্যালকুলেটার দেখে নিতে পারেন যে 2178 স্কোয়ার ফিটকে 435.6 দিয়ে ভাগ করলে 5 ডেসিমেল আসবে। অতএব ভিউয়ার্স বন্ধুরা, আমি ম্যাপ থেকে যে প্লটটি নিয়েছিলাম 227, সেই প্লটের এই কোণ থেকে প্রথমে আমি একটি লাইন টেনেছিলাম এবং সেই লাইনের দক্ষিণ অংশ থেকে প্রথমে 10 শতক এবং তারপরে 5 শতক ডিভিশন করেছি। এইভাবে আপনারা যদি মনে করেন এই একই পদ্ধতিতে এখানে 3 শতক, 2 শতক, 7 শতক যেমনই আপনারা পারবেন সেভাবে ডিভিশন করতে পারেন। ভিউয়ার্স বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ নতুন একটি ভিডিও। আপনারা আমার এই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়, আর সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও আপনারা তাহলে দেখতে পাবেন। আর আরও অটোক্যাড দিয়ে আমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করতে পারি সার্ভের উপরে, আমিন সার্ভের উপরে, সেগুলো আমি পরপর নিয়ে আসবো, আপনারা দেখবেন। অবশ্যই সেই ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন, ফিল্ডে কাজ করতে পারবেন। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাতে পারেন কমেন্টে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আহ, আর অটোক্যাড সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আপনারা বলবেন। এখানে অটোক্যাডের বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়, সেগুলো আপনারাও পেতে পারেন। বিভিন্ন লিভস পাওয়া যায় যেগুলো দিয়ে এই সমস্ত কাজ করা যায়। সেই সাথে আমাদের বিভিন্ন সেন্টার রয়েছে, বারুইপুর সেন্টার রয়েছে, কাকদ্বীপ রয়েছে, লক্ষ্মীকান্তপুর রয়েছে। এখানে এই সার্ভে কোর্স করানো হয়, ডিজিটাল সার্ভে এবং অ্যানালগ সার্ভে। 1 বছরের কোর্স রয়েছে, আপনারা হাতে কলমে শিখে খুব ভালোভাবে ফিল্ডে কাজ করতে পারবেন। আহ, ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আমার ক্লাসটি সমাপ্ত করলাম।